ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খয়রামারি হযরত আয়েশা সিদ্দিকা মারকাজুল উলুম বানাত মাদ্রাসার সৌজন্যে আয়োজিত ধর্মের সবার সম্মানীয় সুযোগ্য সুনাম ধন্য জনাব সভাপতি সাহেব, আজকে মাহফিলের বিশেষ বিশেষ অতিথিবৃন্দ, খাস করে আমার প্রাণ প্রিয় অতি স্নেহের মানুষ রঙ্গিয়া থেকে আগত হযরত মৌলানা কারি জিয়াউর রহমান আল কাসিমি সাহাব মাদ্দাজিল্লাহুল আলী, মুআজ্জাজ মুকাররম, জাতির মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার অতি আদরের কলিজার স্পন্দন, জাতির মেরুদণ্ড, সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আবারও সালাম দিতে যাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আছেন? থাকবেন নি? কতক্ষণ? হ্যাঁ, ওয়াজ চলবে যতক্ষণ আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর। হাইরে আওয়াজ দিছে গো, নারায়ে তাকবীর। পিছনে ভাইরা কইতেছে হুজুর সামনে দিয়ে দিছে, আনেরা কিছু দিছেন না? তাকবীর দিছেন কি? দেন নাই? আমি দেখছি। নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। যাই হোক, রাত বেশি হয়ে গেছে, লম্বা হবেই না, সংক্ষেপে কিছু কথা বলবো। এদিক সেদিক না গিয়ে ডাইরেক্ট সরাসরি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করতে চাই। শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এমন এক জায়গায় আসবার বসবার তৌফিক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ময়দান জান্নাতের বাগান। জোরে বলেন, কিসের বাগান? এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নি? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরাম, শফি আযম, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, রাহমাত আলম, বিশ্বের নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমাদের রব কে? আর একটু জোরে বলেন। যিনি আমাদের রব, তিনি আমাদের সব, ঠিক না? যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি একদিন মরণ দিবেন, যিনি সার্বভৌমত্বের মালিক, যিনি দুনিয়ার বুকে আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক না? কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা আসছি চিরদিনের জন্য, না আবার যেতে হবে? যাইতে হবে কিনা? আমাদের চলে যেতে হবে। যেহেতু আমরা এখান থেকে যদি কোনো জায়গায় যাই, নিশ্চয় আমাদের সঙ্গে কিছু টাকা লাগে, কিছু কাপড় লাগে, লাইটের ব্যবস্থা লাগে, লাগে না? নাই লাগে। তো এই দুনিয়াতে আসছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পরীক্ষা। কিভাবে আমরা পরীক্ষাতে পাশ করব, কিভাবে আমরা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবো, কিভাবে আমরা পরীক্ষাতে সাকসেস হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পুনরায় জান্নাতে ফিরে আসতে হবে। কিভাবে তোমরা জান্নাতে আসবা? জান্নাতে নেওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দামি দামি দুটি জিনিস আমার পক্ষ থেকে তোমাদেরকে দান করেছি। কয়টি জিনিস? দুইটি জিনিস। এই দুটি জিনিস যে ধরবে, মানবে, আমল করবে, মরবে, জান্নাতে যাবে।
এই দুইটি জিনিস যে ছাড়বে, মানবে না, আমল করবে না, মরবে, জাহান্নামে যাবে। আপনারা কোনটা চান, জান্নাত না জাহান্নাম? জাহান্নামে কারা কারা যাবেন হাত তুলেন। কেউ যাইতো না। জান্নাতে কে কে যেতে চায়? মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চায়, ঠিক না? তো জান্নাতে কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যেহেতু পৃথিবীটা অন্ধকারে ভরা, অন্ধকার না? অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে জান্নাতে যাবা? জান্নাতে নেওয়ার জন্য আমি রাব্বুল আলামিন তোমাদের নিকটে দামি দামি দুটি জিনিস আমি পাঠিয়ে দিয়েছি। একটা জিনিসের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটি জিনিসের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। একটা জিনিসের নাম কি? নবীজি। নবীর দাম বেশি না কম? কত বেশি? 1 ঘন্টা বয়ান করলে শেষ হইব না? সারা রাত, সারা জীবন। আমার নবীর দাম কত? रुबूबियत है खुदा का जहां तो मोहम्मद का नबूवत है वहां तो। सुभान अल्लाह। ভাই মাইকের উপরে একটু রিভার্ব দেন, একটু সাউন্ডটা মিলাই দেন। আল্লাহর নবীর দাম কত বেশি?